দর্শক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এখন ইইউ ঢাকা মিশন প্রধান মাইকেল মিলার ও ঢাকার ইইউভুক্ত দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করছেন। আমরা আরও আপডেট জানতে চাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমার সহকর্মী মাহফুজ মিশু আমার সঙ্গে কথা বলবেন। মিশু, কি বললেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং কখন এসেছেন তারা, আর ইইউর সাথে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, একটু জানতে চাই আপনার কাছ থেকে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকটি শুরু হয়েছিল সকাল ঠিক 11:30টায় এবং সেটি শেষ হয়েছে 1টার দিকে, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা দীর্ঘস্থায়ী হয়েছিল এই বৈঠকটি। এবং এই বৈঠকে মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা আমরা যেমনটা ধারণা করছিলাম, কারণ মার্কিন রাষ্ট্রদূত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দকে শুভেচ্ছা জানিয়েছেন, তারপরে তিনি দীর্ঘ সময় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সঙ্গে। এবং এই বৈঠকের পরে মার্কিন রাষ্ট্রদূত যখন বেরিয়ে যান, আমরা তাকে অ্যাপ্রোচ করেছিলাম কথা বলার জন্য। তিনি ক্যামেরার সামনে কোনো কথাই বলেননি, শুধু একটি শব্দই তিনি উচ্চারণ করেছেন, ইট ওয়াজ এ ভেরি গুড মিটিং, এইটুকু লাইনে তিনি বলছেন। এর বাইরে তিনি এক্স হ্যান্ডেলে যেটি টুইট করেছেন তাতে আগামী দিনে দুই দেশের যে অগ্রযাত্রা সমৃদ্ধির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, শিল্প বিনিয়োগের ক্ষেত্রে সেটি অব্যাহত থাকবে। ফলে আনুষ্ঠানিকভাবে এই বৈঠক সম্পর্কে আমরা এখনো কিছু জানি না, কিন্তু আমরা যেমনটা ধারণা করছি এবং যেমনটা আমাদের সূত্রগুলো বলছে তাতে খুব স্বভাবতই নতুন সরকার একটি, এবং এই সরকার একটি নির্বাচিত সরকার, 5 বছর মেয়াদী সরকার। পরে এই সরকারের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রাম্প প্রশাসন এবং সেই ট্রাম্প প্রশাসনের যে অগ্রাধিকার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়ানো, সেই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কিভাবে বাংলাদেশে বাড়ানো যায় সেটি স্বভাবতই আলোচনায় আসার কথা। একই সাথে বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যে শুল্কমুক্ত প্রবেশাধিকার, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছিল সেটি আবার হাইকোর্টে চ্যালেঞ্জ হওয়ার পরে সেটি যে খানিকটা কমলো, সেখানে বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে কিনা এবং কিভাবে বাংলাদেশি পণ্য রপ্তানি, বিশেষ করে গার্মেন্টস পণ্য রপ্তানি এবং অন্যান্য পণ্য রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ানো যায়, সেসব বিষয় নিয়ে মূলত আলোচনা হওয়ার কথা। ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের কূটনীতি যেহেতু অর্থনীতি নির্ভর হয়ে আবির্ভূত হচ্ছে, ফলে ব্যবসা বাণিজ্য কূটনীতি এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। 1টার কিছুক্ষণ পরপরই ইউরোপীয় ইউনিয়নের যিনি ঢাকা মিশন প্রধান মাইকেল মিলার, তিনি তার 9 দেশের রাষ্ট্রদূতকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন এবং সেখানে ইউ প্লাস যে শুভযোগ সুবিধাগুলো বাংলাদেশ পাওয়ার কথা, বিশেষ করে বাংলাদেশ গ্র্যাজুয়েশনের পরে কি পরিস্থিতি হবে বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলোর কথা অব্যাহতভাবেই বাংলাদেশ বলে আছে। ফলে সেসব বিষয় নিয়ে নিশ্চিতভাবেই কথা হবে। ছোঁয়া, তার মানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। অনেক ধন্যবাদ মিশু আপনাকে।